গ্রামের নাম ছিল শিবপুর। গ্রামটির পাশেই ছিল একটি পুরনো শ্মশান আর ঘন বাঁশঝাড়। দিনের বেলা জায়গাটা নিরীহ লাগলেও রাতে কেউ সেখানে যাওয়ার সাহস করত না। ইউসুফ আর কবির ছিল খুব ভালো বন্ধু। ইউসুফ ছিল সাহসী কিন্তু একটু বেশি কৌতূহলী। কবির ছিল ভীতু তবে বুদ্ধিমান। এক রাতে গ্রামে গুজব ছড়িয়ে পড়ল, শ্মশানের ভেতর একটি দানবাত্মা ঘুরে বেড়াচ্ছে। যে সেখানে যায় সে আর ফিরে আসে না। কবির ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ইউসুফ, আমরা সেখানে যাব না, এটা দানব। ইউসুফ হাসল, ভূত দানব বলে কিছু নেই, চল সত্যিটা দেখি। দুজন হাতে টর্চ নিয়ে শ্মশানের দিকে রওনা দিল। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে ভেসে এলো ভয়ঙ্কর গর্জন, গররররর। মাটি কাঁপতে লাগল। কবির ফিসফিস করে বলল, ইউসুফ, কিছু আমাদের দেখছে। ঠিক তখনই অন্ধকার থেকে বেরিয়ে এলো এক বিশাল ছায়া। চোখ দুটো আগুনের মতো জ্বলছে, মাথায় দুটো বাঁকা শিং। কবির চিৎকার করে উঠল, দানব, দানব! ইউসুফও ভয় পেল, কিন্তু সে দৌড়ল না। সে খেয়াল করল ছায়াটার পা মাটিতে পড়ছে না। ইউসুফ সাহস করে চেঁচিয়ে উঠল, তুমি কে? আমাদের ভয় দেখাও কেন? হঠাৎ দানবের গর্জন থেমে গেল। ছায়াটি ধীরে ধীরে কথা বলল, আমি দানব নই, আমি এক আত্মা। লোকেরা লোভ করে আমাকে মেরেছিল, আমি শুধু চাই কেউ যেন আর অন্যায় না করে। ইউসুফ আর কবির বুঝে গেল, সব ভয়ঙ্কর জিনিসই খারাপ নয়। পরদিন তারা গ্রামবাসীদের সব বলল। শ্মশানে আর কেউ যায় না অন্যায় উদ্দেশ্যে। সেই দিন থেকে ইউসুফ আর কবির শিখে গেল, সত্যিকারের দানব থাকে মানুষের মনের ভেতর, ভূত নয়।